তো ওরা একটু বুদ্ধিমান, ওরা আবার গ্রামের কৃষকের কিছু ছেলে যারা লেখাপড়া কিছু জানে তাদেরকে ঢাকায় নিয়ে এসে ল্যাপটপ দিয়ে 7 দিন ট্রেনিং দিয়ে তারপর একটা ফাংশন করেছিল। ওখানে আমিও ছিলাম, মাননীয় কৃষি মন্ত্রীও ছিলেন। তো সেদিন দেখলাম যে ছেলেরা, কৃষকের ছেলেরা কম্পিউটার চালানো শিখেছে, তাদেরই একজন এসে বক্তৃতা দিতে যে সোজা দাঁড়িয়ে বললো, দেখেন আমার হাতের মাঝখানটা শক্ত কারণ আমি লাঙল চালাই। তারপরে আবার আঙুল দেখিয়ে বলছে যে আমি ল্যাপটপ চালাইতে শিখছি। সেদিন আমি কবিতা করে সেখানে বলেছিলাম, লাঙল চালানো হাতে ল্যাপটপ মানিয়ে গেছে বেশ, লাঙল চালানো হাতে ল্যাপটপ মানিয়ে গেছে বেশ, দিন বদলের যাত্রা শুভ, বদলে যাবে দেশ। এদের বাংলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। বেশি উৎপাদন করব, স্বল্প খরচে 1 ইঞ্চি পরিমাণ জমিও আমরা এখানে ছাড়ব না। প্রত্যেকটা জমি সঠিক ব্যবহার করব, আর এটা সর্বক্ষেত্রের মানুষের কাছে একটু ছড়িয়ে দিতে চাই। যেখানে উন্নত বিশ্বের ড্রোন স্কুল কিংবা কলেজ রয়েছে সেখানে ড্রোন ব্যবহার করে, মানে ড্রোনের চর্চা রয়েছে, কিন্তু আমাদের দেশে এটা চর্চা হয় না, কারণ এটা প্রচুর পরিমাণে ব্যয়বহুল। এই কারণে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে যাতে আমাদের ড্রোনের জন্য অন্য দেশে প্রতি নির্ভরশীল হতে না হয়, আমরা নিজেরা ড্রোন তৈরি করব এবং আমাদের দেশে সীমানা পাহারা দেওয়া এবং দেশের রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য কাজে আমরা আমাদের তৈরি ড্রোনকে ব্যবহার করতে পারি। আমি আসলে একটা ক্ষুদ্র প্রকল্প এখনভাবে শুরু করেছি। আমার ইচ্ছা বা আমাদের ইচ্ছা যে আমি এই প্রকল্পটিকে আরও বড়োভাবে বাস্তবায়ন করব, বড় হয়ে আমরা হয়তো এগুলো নিয়ে কাজ করব এবং আমরা চাচ্ছি বিভিন্ন এলাকায় বা বিভিন্ন গ্রামে মৎস্য চাষের উৎপাদন কেন্দ্রগুলোর জায়গায় আমরা যাতে এরকম একটি মডেল স্থাপন করতে পারি, যার ফলে আমাদের পানি উৎপাদন হবে। এটা হচ্ছে পটেটো পাওয়ার। এই পাওয়ারটা বানানোর জন্য আমাদের লাগবে 2টা পটেটো, 2টা গার্ভনেস স্নেল, 2টা কপার শিট আর 3টা কপার বার উইদাউট ব্যাটারি থাকবে। একটা তার পজিটিভ আর একটা তার নেগেটিভ। ছাড়া এটা আমরা ঘুরেও করতে পারি, যেহেতু এটাতে কম ফোন থাকে সেজন্য এটাতে 2টা আলো, এটাতে বেশি ফোন থাকার জন্য